আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মন ভেঙে যাবে না। সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে সব সময় যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? সব সময় শুকরিয়া করতে হবে কার? আল্লাহর নবী বিশ্ব নবী পবিত্র জবানে বলেছেন, যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, সেই নবী জান্নাতি জবানে বলেছেন আল হামিদুন। মুমিনের সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, মুমিনের সামনে যত বিপদ মহাবিপদ আসুক না কেন, মুমিন জীবনের প্রত্যেকটা ক্ষণ অনুক্ষণে যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান, এমন একটা মুহূর্ত চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই নিজের থেকে পালিয়ে যাবে, আপন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন সেই স্ত্রীটাও আপনাকে দেখে পলায়ন করবে। সেটি এমন একটি দিন আসবে, যেই দিন যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, সন্তানের জন্য দুপুরে খাই নাই, সকালে খাই নাই, তারপরেও সন্তানকে দেখা মাত্র পালিয়ে যাবে। এত ভালোবেসেছে আমাদের গর্ভধারিণী মা, 10 মাস আমাদেরকে গর্ভধারণ করেছেন, তারপরেও মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে ওই সূর্যটা 13 লক্ষ মাইল দূরের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, কামিকদারি মিল, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কলিজাগুলো নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেদিন একটা দিন হবে 50,000 বছরের চাইতেও বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কালফি সানাতিম মা তাউদ্দুন। আল্লাহ পাক ইরশাদ করেন, সেদিন একটা দিন হবে 50,000 বছরের চাইতে বড়। বলেন আল্লাহু আকবার। সেই দিনটাতে যখন কেউ কারো পরিচয় দিবে না, সবাই যখন আপনাকে পর করবে, যেদিকে তাকাবেন সেদিকে সবাই শুধু ইয়া নফসি করতে থাকবে।
স্বয়ং নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সেই বান্দাগুলোকে যিনি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে হাজির করে দিবেন তিনি কে?